ছাদ বাগানে পেঁপে গাছও যে খুব সুন্দরভাবে হচ্ছে, খুব ভালোভাবে হচ্ছে এবং ফলন খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে, এটাই তার প্রমাণ। দেখো কত সুন্দরভাবে সেট হচ্ছে পেঁপেগুলো। এখনো কিন্তু কমপ্লিট হয়নি, এই যে এখনো চলছে, ছোট ছোট আছে, ফুল আছে, খুব সুন্দরভাবে কিন্তু পেঁপে এর আগেও আমি পেয়েছি, এর আগে আমার ভিডিওতে দেয়া আছে। খুব ভালো পেঁপে হয়েছিল, আমি পাকিয়ে খেয়েছিলাম, কিছু কিছু কাঁচাও খেয়েছিলাম। তো অর্গানিক ভাবে করা এই গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, এই অর্গানিক ভাবে করা যে কোনো ফল সবজির স্বাদই কিন্তু আলাদা। সেটা খেলে বোঝা যায় যে বাজার থেকে কতটা তার স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা। ভীষণ টেস্ট হয় সবজি, ফল, প্রত্যেকটা জিনিসেরই। কত সুন্দরভাবে পেঁপে হচ্ছে। তো তার জন্য পেঁপেগুলো যাতে খুব ভালোভাবে হয় এবং এই ফুলগুলো প্রত্যেকটা যাতে সেট হয়, তার জন্য আজকে গাছে খাবার দেব। এই যে দেখো, এখানে কিছু খাবার নিয়েছি, এর মধ্যে মিক্সড খাবার যেটা বলে, ভার্মি কম্পোস্টের সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সর্ষে খোল এগুলো মিশিয়ে রেখেছিলাম 2 মাস আগে, সেটা 2 মুঠ নিয়েছি। কিছুটা 2 মুঠ গোবর সার নিয়েছি। এগুলো আজ মিক্সড করে এর মধ্যে একটু বোরন দেয়া আছে, একটু জিঙ্ক দেয়া আছে, অল্প অল্প মাত্রায়, প্রায় 1-1.5 গ্রামের মতো করে জিঙ্ক বোরন অল্প করে আমি দিয়েছি। এটা আজ আমি গাছের গোড়ায় দিয়ে দেব। খাবারের কথা সব সময় খেয়াল রাখতে হবে, গাছে ফল আছে, ফুল আছে, খাবারের যাতে কোনো রকম ঘাটতি না হয়, তাহলে ফলগুলো খুব ভালোভাবে সেট হবে না। যে ফলগুলো সেট হয়েছে সেগুলো ভালোভাবে বড় হবে না। তা খাবার দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেব। গাছে ফল থাকলে মাটির ময়েশ্চার সব সময় মেনটেন করতে হয়। মাটি শুকিয়ে গেলেও ফল সুন্দরভাবে কিন্তু হবে না, ফলও শুকিয়ে যেতে পারে, ঝরে যেতে পারে। তাই গাছের খাবার এবং জলটা মেনটেন করতে হয় গাছে যখন ফল থাকে। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে দেখো ফল পাওয়া যায়। পেঁপে গাছও তার মধ্যে আলাদা কিছু নয়, সব ফল গাছের মতো পেঁপে গাছকেও এভাবেই যত্ন করতে হয়, দিয়ে সুন্দরভাবে পেঁপে পাওয়া যাবে। এইভাবে পেঁপে গাছও ছাদ বাগানে করতে পারো।